10টা বিষয় একজন নবীর সাথে আরেকজন নবীর মিল ছিল। কয়টা বিষয় বললাম? 10টা বিষয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী এবং রাসূলদের মধ্যে যে মিল ছিল, সামঞ্জস্য ছিল, এটার মধ্যে মোট 10টা বিষয়কে আমরা সমন্বিত দেখতে পাই। একটা হলো ওহী ছিল, সবার কাছে ওহী আসতো। কি আসতো? ওহী নিয়ে আসতো শুধুমাত্র একজন নবী, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৃত্যুর দায়িত্ব নিয়ে আছেন একজন, তিনি হচ্ছে হযরতে, কথা বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি জানেন না আপনারা? সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন দায়িত্ব নিয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রিজিক বন্টনের ক্ষেত্রে একজন দায়িত্ব নিয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুগণ আমার, তো জিবরাইল আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী, তিনি এমন একজন ফেরেশতা, এমন একজন গুরুত্বপূর্ণ ফেরেশতা আল্লাহ তাআলার, যিনি সমস্ত নবী রাসূলদের কাছে ওহী নিয়ে যেতেন। আমরা নবী রাসূলদের মধ্যে যে 10টা মিল ছিল, আজকে সেই 10টা মিল আমি আপনাদেরকে বলা শুরু করলাম। 1 নম্বর বলছিলাম ওহী। সব নবী রাসূলদের কাছে কি আসতো? ওহী আসতো। জোরে বলেন, কি আসতো? ওহী আসতো। আল্লাহ তাআলা আগাম জানিয়ে দিতেন, অগ্রিম জানিয়ে দিতেন, এভাবে করো, এটা করো, এটা করবে না, এটা করতে নিষেধ করা হলো, তোমার এই বিপদ আসতে পারে, এই সমস্যা হতে পারে, এই ঝামেলা হতে পারে, এভাবে চলবে, এভাবে করবে, সবকিছু অগ্রিম আগাম জানিয়ে দিতেন কে? আল্লাহ তাআলা। পাঠিয়ে দিতেন কার মাধ্যমে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদ। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাদের কাছে ওহী পাঠাই যেভাবে ওহী পাঠিয়েছিলাম আপনার পূর্বে নূহ আলাইহিস সালামের কাছে এবং অন্যান্য নবীদের কাছে। সুবহানাল্লাহ। তার মানে হলো, আল্লাহ তাআলার এই কথার দ্বারা বোঝা যায় যে সমস্ত নবী রাসূলদের কাছে ওহী আসতো। নবী রাসূল হওয়ার জন্য ওহী শর্ত। ওহী আসা লাগবে, জিবরাইল আসা লাগবে, আল্লাহর থেকে মেসেজ আনা লাগবে। আল্লাহর থেকে মেসেজ আসবে না, কোনো তথ্য আসবে না, কোনো খবর আসবে না, অতএব আপনি কিন্তু নবী রাসূল দাবি করার কোনো সুযোগ নেই। বন্ধুগণ আমার, এছাড়াও সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠায় আমরা যেটা বলি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। নবী হে, আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি এটাকে বিশ্বাস করতে হবে আমাদের, এবং এর পূর্বে যে সমস্ত নবী রাসূলদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেগুলোর উপরে বিশ্বাস করতে হবে। তার মানে হলো, ইমানে মুফাসসালের মধ্যে আমরা বলেছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুব মানে আমার পূর্বের সব কিতাব, যত নবী রাসূল আসছেন, যত কিতাব এসেছে, সবগুলোর প্রতি আমাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। মানা যাবে না সবগুলো, মানতে হবে শুধুই কোরআন। মানবো কি? সাউন্ড করে বলেন, কি মানবো? মানবো শুধু কোরআন, কিন্তু বিশ্বাস করবো সব। যে হ্যাঁ, নবী রাসূল এসেছেন, আমি জেনেছি, এই কিতাব এসেছে, বিশ্বাস করলাম, কিন্তু সেই তাওরাত, সেই জবুর, সেই ইনজিল, সেগুলো আমরা পড়বো না, ধরবো না, আমলও করবো না, সেগুলো আমাদের কোনো কাজে আসবে না। সেগুলো পড়লে কোনো সওয়াব নাই। সওয়াব আছে শুধু একটা কিতাব পড়লে। কিতাবটার নাম কি? জোরে বলেন, কি নাম? এই পৃথিবীতে যত কিতাব আসছে, কোনো নবীদের, কোনো রাসূলদের কোনো কিতাবের মধ্যে এমন বলা হয়নি যে এই কিতাব পড়লে, এই কিতাবের একটা হরফ পাঠ করলে এমন সওয়াব হবে, কোথাও ছিল না। অথচ আমাদের নবী যে কিতাব নিয়ে আসলেন, আল কোরআন, এটার প্রত্যেকটি পরতে পরতে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে নেকি দিয়ে ভরপুর করে দেয় কে? আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার, দ্বিতীয় হলো, সব নবী রাসূলদের ভাষার একটা মিল ছিল। কিসের মিল? ভাষা। যেই নবীকে যেই দেশে পাঠিয়েছেন, তিনি সেই দেশের সেই মানুষের কাছে সেই ভাষায় কথা বলে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন হয়নি নবীজিকে পাঠানো হয়েছে কোন দেশে? আরব দেশে। আল্লাহ তাআলা তাকে জন্ম থেকে আরবি শিক্ষা দিয়েছেন, বিলিসানান আরাবিয়্যিন মুবিন। তিনি আরবি ভাষায় কথা বলতেন, আরবি ভাষায় দাওয়াত দিতেন। যেই নবীকে যেই রাষ্ট্রে, যেই দেশে পাঠানো হয়েছে, তিনি সেই ভাষা দিয়েই মানুষের কাছে দাওয়াত প্রদান করতেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, তো ভাষার মিল ছিল এমন, যেই নবীকে, যেই পয়গম্বরকে, যেই রাসূলকে আল্লাহ তাআলা যেই এরিয়াতে, যেই এলাকায়, যেই রাষ্ট্রে, যেই দেশে, যেই সীমানার জন্য প্রেরণ করেছেন, তাকে সেই ভাষা দিয়ে, সেই জাতির পক্ষ থেকে, সেই জাতির মধ্য থেকে মনোনীত করে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ছিল, প্রত্যেক নবী ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। কেমন চরিত্র? উন্নত চরিত্র। নবীজি বলেছেন যে প্রত্যেক নবী রাসূলদের এমন বিষয় ছিল, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন। প্রত্যেক নবীরা ছিলেন মাসুম, বেগুনাহ, কারো থেকে কোনো গুনাহ আসেনি, কেউ জিনা করেনি, কেউ ব্যভিচার করেনি, কেউ অপরাধ করেনি, কেউ মিথ্যা বলেনি। কোন নবী রাসূলদের কোনো জবান থেকে, মুখ থেকে, কোনো কিতাব থেকে এমন কোনো মিথ্যার কোনো আশ্রয় পর্যন্ত পাওয়া যায়নি। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো, যত নবী আসছেন, যত রাসূল আসছেন, প্রত্যেক নবী এবং রাসূল সবাই ছিল সত্যের মাপকাঠির উপরে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী। বলি আলহামদুলিল্লাহ।
বন্ধুগণ আমার, নবীজির ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনার চরিত্রকে মহান করে দিয়েছি, আযীম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4টা শব্দের ক্ষেত্রে আযীম ব্যবহার করেছেন। কয়টার ক্ষেত্রে? 4টা বিষয়ের ক্ষেত্রে আযীম বলেছেন। নিজের নামের ক্ষেত্রে আযীম বলেছেন, নবীর নামের ক্ষেত্রে আযীম বলেছেন, চরিত্রের কথা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আমি আপনাকে সার্টিফাই করলাম, ঘোষিত করে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম আপনার চরিত্র হলো মহান। আপনার চরিত্রের মতো এমন চরিত্র পৃথিবীতে কারো ছিল না, কারো হবেও না। এই উন্নত চরিত্র নিয়ে আপনি পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 4 নম্বর ছিল নবীদের ছিল মুআজিজা। নবীদের কি ছিল? সব নবীদের মুআজিজা ছিল, সব নবীদের মধ্যে অলৌকিকত্ব ছিল। এই মুআজিজা সাধারণ কোনো মানুষদের মধ্যে আপনি পাবেন না। একজন সাধারণ মানুষ যদি নিজেকে নবী বলে দাবি করে তাহলে তিনি এই মুআজিজা দেখাতে পারবেন না। বন্ধুগণ আমার, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকেদের কাছে আল্লাহর কথা বলল, দাওয়াত প্রদান করলো। তো সালেহ আলাইহিস সালামের সময়ের সেই মানুষরা বলল, হে সালেহ এখানে আস, তুমি যদি নবী হয়ে থাকো আমাদেরকে আজকে কিছু দেখাতে হবে। কি দেখাবো? এই যে পাহাড় দেখা যায়, তুমি আল্লাহ তাআলাকে বলবে তোমাকে সাহায্য করতে, তুমি আল্লাহ তাআলার হুকুম মতো এই পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভবতী উট নিয়ে আসতে হবে। যে আসবে আমাদের সামনে এখানেই বাচ্চা দিবে, আমরা সেই উট থেকে দুধ পান করব। যদি এতটুকুন করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মানব। কোন নবী? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বলেন ঠিক আছে, দ্যাটস এনাফ, ওকে, তাদেরকে বলে দাও আমি সবকিছু করে দিচ্ছি। তবে আল্লাহ বলে দিলেন যদি তারা না মানে তাহলে কিন্তু গজব দিয়ে সব হালাক করে দেব, ধ্বংস করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। কারণ এত কষ্ট তোমাকে দিচ্ছে কেন তারা? এবার হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পাহাড় তোমার মধ্য থেকে একটি উটকে আমাদের এখানে ছেড়ে দাও। ভিতর থেকে পাহাড় বিদীর্ণ হয়ে একটি বিশাল উট বেরিয়ে আসলো। উটটি 10 মাসের গর্ভবতী ছিল। আসার পরই তাদের সামনে বাচ্চা প্রসব করলো। তারা দুধ পান করলো। দুধ পান করে বলে, সালে তুমি তো খুব বেশি জাদু দেখাতে পারো, তোমার মতো এমন জাদুকর লোক তো আর দেখিনি। এতক্ষণ বলছিল বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, অথচ এখন তারা বললো যে তোমার মতো জাদুকর আর মানুষ আজও পর্যন্ত খুঁজে পায়নি। একটা আস্ত পাহাড়, একটা উট নিয়ে আসলে, গর্ভবতী বাচ্চা আছে, বাচ্চা দিল, দুধ হলো, সবকিছু তুমি পারলে। তো তোমার মতো করে এত চালাক, এত চতুর, এত ভেলকিবাজ আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করলেন, কষ্ট পেলেন। আল্লাহ তাআলা এমন এক বিকট শব্দ করলেন, বিকট শব্দের কারণে এই সবগুলো মানুষের কানের পর্দা ফেটে জমিনে শুয়ে পড়ল। সাথে সাথে সবগুলো মানুষ ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলার কোন অস্তিত্বের কাছে, কোন বিষয়ের কাছে আপনি উল্টাপাল্টা কথা বলবেন, সেটা করলে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন কে? সে আল্লাহ কি এখনো আছে? বন্ধুগণ আমার, তো আল্লাহ তাআলা ঠিক তাই করলেন। এবার আমরা জানবো মুসা নবীর কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। ফেরাউন বাহিনী বলল, মুসা পারলে কিছু দেখাও তো, তুমি যে নবী প্রমাণ দেখাও। আল্লাহ তাকে একটা ছোট্ট লাঠি দিয়ে দিলেন, সবসময় হাতে থাকতো লাঠি। বলল, মুসা লাঠি দেওয়া হয় কি? আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভাষায়, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, হাতে একটা লাঠি ছেড়ে দিলেই সাপ। কি সাপ? অজগর সাপ, বিশাল সাপ। এই সাপ দেখে এবার ফেরাউন বলল, ঠিক আছে তাহলে সাপ খেলা দেখাবো, আইসো মাঠে। আগামীকাল জোহরের নামাজের পরে 3টা বাজে চলে আসবে অমুক মাঠে, বুরহানগঞ্জ কুলসুম রহমান মাঠে। এইভাবে আর একটা মাঠের নাম বলে দেয়, কালকে আইসো, কে কতটুকু সাপ খেলা দেখাইতে পারে আসো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এই সাথে ফেরাউন তার জাদুকর যত মানুষ হয়েছে সবাইকে ডেকে আনলো। মুসা নবীকে বলল, খেলা দেখাবে আগে কে? মুসা নবী বললেন, আগে তুমি দেখাও। এবার ফেরাউন তার বাহিনী দিয়ে সাপ খেলা দেখাইলো, এমন তেমন করে, মনে করছে কি সাপ। মুসা আলাইহিস সালাম বলেন, এবার আমার পালা, আমি সাপ দেখাও। বলে ঠিক আছে দেখাও। মুসা নবী যখন হাত থেকে লাঠিকানা ছেড়ে দিলেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহ তাআলা বলেন বিশাল এক অজগর সাপে রূপ নিয়ে ফেললো। শুধু রূপ নিয়ে ক্ষান্ত হয়নি, সে একবার হা করে তার জাদুকর সবাইকে পেটের মধ্যে ঢুকায় আবার ছাড়ে। ফেরাউন দেখে তো দৌড়, আজও দৌড়, কালো দৌড়, যে আরে বাবা রে বাবা, মুসার সাথে সাপ খেলায় পারলাম না, সে দিছে দৌড়। এবার যত জাদুকররা এসেছিল ফেরাউনের টাকায়, ফেরাউনের খরচে, এরা সবাই মিলে বলল, আজকে আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করব, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব, যিনি আপনাকে এত বিশাল একটি মুআজিজা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তারা সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ঈমান আনয়ন করলো। মুসা নবী এটা তাকে দেখিয়ে দিলেন, কিন্তু তারপরে তারা বিশ্বাস স্থাপন করেনি। ফেরাউনের বাহিনী সবাই চলে গিয়েছে। এরপরে ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল, তিনি একজন মানুষ অন্ধ থাকলে চোখে হাত বুলিয়ে দিতেন।
হাত এভাবে দেওয়ার পরেই চোখে দেখা শুরু, মাথায় চুল ওঠে না, টাক মাথা, হাত বুলিয়ে দিলে চুল ওঠা শুরু। একজন মানুষ মরে শুয়ে আস, তিনি বলতেন ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা উঠো, মৃত মানুষ উঠে দাঁড়িয়ে যেত। একদিন এক কবরের পাশে গিয়ে বললেন এখানে কারা আছে? অমুক মানুষ। তিনি বললেন যে হে কবরের মধ্যে যারা আছে উঠো। কবর থেকে কবর ভেদ করে মরা মানুষ উপরে চলে আসছে, সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলা নবীদেরকে বিভিন্ন মর্যাদা দিয়েছেন, এবং সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি অসংখ্য অগণিত মর্যাদা নিয়ে পৃথিবীতে আসছেন। বন্ধুগণ আমার ৫ নম্বর নবী রাসূলদের মধ্যে একটা মিশ্রিত ছিল, সেটা হলো দাওয়াতি কার্যক্রম। সকল নবী রাসূলরা ৩টা উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিতেন, নবুয়ত, রিসালাত, আখেরাত। কয়টা জিনিস সবাই বলেন? তাওহীদ, রিসালাত, আখেরাত। তাওহীদ মানে হলো নবুয়তের মূল কথা, একাত্মবাদের কথা। কিসের কথা? একাত্মবাদের কথা। দ্বিতীয় হলো রিসালাত, এবং তৃতীয় হলো আখেরাত। পরকাল বলতে, আখেরাত বলতে একটা কিছু যে রয়েছে, পুনরুত্থিত হতে হবে, সেই বিষয়কে কেন্দ্র করে 3টা দাওয়াত ছিল প্রত্যেকের, 3টা স্লোগান ছিল সবার মুখে। 3টা বিষয়কে লক্ষ্য করেই প্রত্যেক নবী রাসূলরা দাওয়াত দিতেন, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার 6 নম্বর ছিল সবাই মানুষ ছিলেন। নবী রাসূলরা যারাই ছিলেন 1,24,000 সবাই কি ছিলেন? কথা বলেন, মানুষ ছিলেন। এমন না যে মানুষের মধ্য থেকে কয়েকজন নবী, ফেরেশতাদের মধ্য থেকে 2-1 জন নবী, জিনদের মধ্য থেকে কিছু নবী, এমন আল্লাহ তাআলা করেননি, সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে আমি মানুষকে আশরাফুল মাখলুকাত করে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সর্বোচ্চ উন্নীত জায়গায় রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। নবী রাসূল যারাই এসেছেন প্রত্যেকে মানুষের মধ্য থেকে আসছেন, জিনদের থেকেও আসেননি, ফেরেশতাদের মধ্য থেকে আসেননি, কিংবা অন্য কোনো জাতি থেকেও আসেননি। সব আসছেন কোত্থেকে? জোরে বলেন, মানুষ থেকে। 7 নম্বর মিল সবাই ছিলেন পুরুষ, কেউ মহিলা ছিলেন না। নবী রাসূল যারাই এসেছেন প্রত্যেকে কি ছিলেন? কথা বলেন, পুরুষ ছিলেন। কারণ হলো নবুয়তের কাজ, রিসালাতের কাজ, দায়িত্ব পালন করার কাজ খুব কঠিন কাজ, জঘন্যতম কাজ, ভারী বোঝার কাজ। এটা আল্লাহ তাআলা মহিলাদেরকে দেননি, কারণ প্রত্যেক মাসেই মা বোনদের, মহিলাদের একটি পিরিয়ড থাকে, একটা সময় থাকে, তখন তারা নামাজ আদায় করতে পারে না, তখন তারা অনেক নেক কাজ করতে পারে না, চাইলে অনেক কিছু তাদের পক্ষে করা সম্ভব নয়। শুধু তাই না, যখন একজন মা গর্ভবতী থাকেন, তার 9 মাস 10 মাসের এই সময়গুলো কি সুন্দর থাকে না কষ্টকর থাকে? লাস্টের সময়গুলো তো আরো কষ্টকর, ভারী বোঝা, কষ্টের দাওয়াতি কাজ কিভাবে তারা করবে? একজন মহিলাকে যদি নবী বানায় দেওয়া হতো, তাহলে তিনি বলতেন আমি এখন অসুস্থ। বাচ্চা হওয়ার পরে 40 দিন পর্যন্ত ব্লাডিং চলতে থাকে, ঠিক কিনা বলেন? এই সময় তার নামাজ পড়া টোটাল মাফ। নামাজ পড়া কি মাফ? কে করেছেন? আল্লাহ। নাকি আমরা করছি? কে করছে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যত নবী এবং রাসূল পৃথিবীতে আসছেন সবাই ছিলেন মানুষ, সবাই ছিলেন পুরুষ। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে হলো আমাদেরকেও লক্ষ্য করতে হবে আমাদের যে কোনো দায়িত্ব, যে কোনো নেতৃত্ব, এই সকল জায়গাগুলোতে এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। বন্ধুগণ আমার 8 নম্বর ছিল সব নবীরা রাখাল ছিলেন। কি ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। এমন কোন নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাননি যাকে ছাগল লালন পালন করাননি। সবাই ছাগল পালছেন, সুবহানাল্লাহ। মুফাসসিররা লিখছেন যে ছাগল পালাইলেন কেন? আর কোনো প্রাণী নেই। মনে করেন আপনি একটা ছাগলকে গোসল করাইবেন, ওরে গোসল করাইতে হলে আপনি আগে পানিতে নামতে হবে, তারপরে ওরে টানা শুরু করতে হবে। কথা বোঝেন নাই? আপনি যেটাই করেন সে এভাবে এমন ঢিক দিবে যে জীবন নামবে না পানিতে। আপনি তাকে নিয়ে হাঁটবেন, তাকে পিছিয়ে দিতে পারবেন না, তাকে আগে দিয়ে আপনি পিছনে পিছনে রশি নিয়ে হাঁটতে হবে। ওরে পিছিয়ে দিলে সে কতক্ষণ পরে টানা দিয়ে থাকবে, আপনি আবার টানা দেওয়া লাগবে। মানে ছাগলের হলো উল্টা স্বভাব। এরপরে ছাগল ছেড়ে দিবেন, একটা লাফায় এইদিকে, আরেকটা ওইদিকে, আরেকটা ওইদিকে ছেড়ে দিবেন। কার জমিনে আসছে, কারটা খায় কোনো হিসেব নেই, যা পাবে তাই খাবে। ওই যে বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা প্রচলিত কথা। তো এটা যেখানে যার যেটা পাবে শুধু খাইতে থাকবে। তো এই যে ছাগলের যে স্বভাবটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে ছাগল লালন পালন করায়া ধৈর্যের মাপকাঠিতে সর্বোচ্চ উন্নীত জায়গায় নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। তার মানে হলো সব নবী রাসূলরা কি করতেন? ছাগল লালন পালন করেছেন। বন্ধুগণ আমার 9 নম্বর যেটা বলবো সেটা হলো নবী রাসূলদের পথ ছিল সবসময় কঠিন, মসৃণ ছিল না, সহজ ছিল না, কঠিন ছিল। এমন কোন নবী রাসূল আসেন নাই যাদেরকে তাদের জাতি মাইর দেয় নাই, ইট মারে নাই, গালিগালাজ করে নাই, জেলের মধ্যে বন্দী করে নাই, এমন কোন নবী রাসূল ছিল না। প্রত্যেক
প্রত্যেক নবী রাসূলদেরকেই তার জাতিরা বিভিন্নভাবে নির্যাতন করেছে। তো এটা এমন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মর্মাহত হয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে বন্ধু বানালেন, আমাকে সর্বশ্রেষ্ঠ রাসূল বানালেন, আর আমাকে মানুষ এভাবে মারে, কি করে হতে পারে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই রাস্তাটাই এমন, এই রাস্তাটাই কঠিন, এই রাস্তাটাই ভয়ঙ্কর। আপনি চেয়ারম্যানগিরি করেন, মেম্বারগিরি করেন, খতিবগিরি করেন, ওয়াজ নসিহত করেন, যাই করেন, কোরআন থেকে একদম সরাসরি কথা বলবেন, অ্যাটাক আসবে যে ওনাকে বাদ দিতে হবে। মসজিদের থেকে আপনাদের থেকেই লেগে যাবেন যে এই ইমামকে রাখা যাবে না, কথা ঘুরে ঘুরে বলতে পারে না, ঠিক আছে কথা, ওনাকে জেলে আটকায় রাখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে বিনা কারণে 12টি বছর জেলে ছিল। কত বছর? বনি ইসরাইলরা 70,000 নবীদেরকে শুধু জবাই করছেন। নাউজুবিল্লাহ পড়েন। কত হাজার? আপনারা মনে করছেন আমি বানায় বানায় বলতেছি? না, 70,000 নবীদেরকে শুধুমাত্র জবাই করেছে। কত জঘন্যতম মনে করেছেন? আল্লাহ ঘোষণা দেন সেটা নবী, বড় হয়েছে দাওয়াত দেওয়া শুরু তো নিয়ে জবাই করে দিত। বনি ইসরাইলরা এমন জঘন্যতম ছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালাম কষ্ট করেছেন, সকল নবী রাসূলরা কষ্ট করেছেন। বন্ধুগণ আমার, আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে যে এই পথ সব সময় কঠিন। যারা হক কথা বলবেন, যারা জুমার পড়াবেন, খুতবা দিবেন, যারা ওয়াজ মাহফিল করবেন, অথবা যারা বিভিন্ন দায়িত্ব থেকে বলবেন যে এটা কোরআনের কথা, সত্য কথা, রাইট কথা, তার বিরুদ্ধেই দেখবেন বিভিন্ন মহল এসে দাঁড়াবে, বলবে এই জামানায় কি বেটা সত্যের খাওয়া আছে নাকি? কি বলবে? সত্য কথার দাম আছে নাকি? কিন্তু সত্য কথার দাম আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলছেন যে সব সময় সত্য বলতে হবে। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনাকে ফাঁসির দণ্ডে নিয়ে যাবে, রশির সামনে দাঁড় করাবে, তবুও তো মিথ্যার কাছে আশ্রয় করতে পারবেন না, মাথা নত করতে পারবেন না। ইমানদার যদি হয়ে থাকেন, আপনি এক কথায় অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। আরে কে কি করে উড়িয়ে দিল সেটা আমার দেখার বিষয় না। আমি জানি, আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি এটা রাইট, এটা সত্য, এটা সঠিক, এটা আমার বিবেকে, আদালতে, ব্রেনে, বুদ্ধিতে ধরেছে, আমি সেই কথাই বলে যাব। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, 10 নম্বর হলো সব নবী রাসূলরাই ইন্তেকালের স্বাদ গ্রহণ করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পৃথিবীতে আমরা যেমন সাধারণ হাঁটাচলা করি, এখান থেকে আল্লাহ তাআলা কবরস্থ করে সেখানে আবার রূহ দিয়ে দিলেন। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে কোনো নবী রাসূলরা মরে যায়নি। আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র দুনিয়া থেকে বিয়োগ করিয়েছেন, এরপরে তারা সেখানে জীবন্ত রয়েছেন। আল্লাহ তাআলার কোরআনুল কারীমে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কথা যে আমি প্রত্যেক নবী রাসূলদের শরীর, কবরের মধ্যে মাটি যে খাবে সে মাটির জন্য হারাম করে দিয়েছি। কোনো মাটি কোন নবী রাসূলদের শরীরকে আচ্ছাদিত করতে পারবে না, ধরতে পারবে না, নষ্ট করতে পারবে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, জমিনকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী রাসূলদের শরীর তো রয়েছে কবরে, সেই শরীরগুলোকে খাবে, নষ্ট করবে, পচা ধরাবে, এমন কোনোটাই করতে পারবে না। এই নির্দেশ কার? কথা বলেন, নির্দেশ কার? বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীতে আসছে যে আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবীরাই কবরের মধ্যে জীবিত এবং তারা নামাজ সেখানে পড়েন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে হবে।